রহিম আজকে ক্লাস শুরু করছি এসএসসি আইসিটি অধ্যায় ৩ প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। এটা আমার মোবাইল নাম্বার, প্রয়োজনে সমস্যা হলে যোগাযোগ করবেন না বুঝলে। আর এটা আমার বেসিক ক্লাস 73। এই ক্লাসটি করার আগে আপনার বেসিক ক্লাস 73 অবশ্যই একটু দেখে আসবেন। তবু আমি চেষ্টা করবো হালকা এখানে ধারণা দিতে, তবে 73 দেখে আসলে খুব ভালো হবে। আজকে আমরা টাইপে গুণ যোগের অঙ্ক করব। এখানে 6টি অঙ্ক, গুণ যোগের অঙ্ক কয়টি থাকবে? 6টি। প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা পূর্ণাংশ থাকবে, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ থাকবে না। আবার ভগ্নাংশ থাকবে, এই দশমিক থাকবে, যেমন এখানে দশমিক নেই। দুটো অঙ্ক। হ্যাঁ, এখন অঙ্কগুলো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টেল, হেক্সা। ডেসিমেলের বেস 10, বাইনারি বেস 2, অক্টেলের বেস 8, হেক্সার বেস 16। এগুলো আমরা আগে শিখেছি, 73 ক্লাসে আছে। এখন আসেন অঙ্কগুলো যখনই বলবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টেল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, তখনই হবে গুণ যোগের অঙ্ক। তাহলে কখন গুণ যোগের অঙ্ক হবে? ডেসিমেলের রূপান্তর করতে বললে, এই বাইনারিকে ডেসিমেল, অক্টেলকে ডেসিমেল, হেক্সাকে ডেসিমেল। তাহলে একটি প্রশ্ন আমরা লিখছি এখানে, এটা বাইনারি সংখ্যা। কেন বুঝছি? বাইনারি সংখ্যা 0, 1 দিয়ে গঠিত, আর এখানে বেস 2। আর এটা কি করতে বলছে? এখানে 10 থাকাতে এটা ডেসিমেল, তার মানে বাইনারি থেকে ডেসিমেল এইখানে লিখছি। এটা করার সময় আমরা একটা কত টেকনিক ফলো করব। দেখেন এখানে একটি সংখ্যা, এটা এখানে অঙ্ক কয়টা আছে? 1, 2, 3, 4টা 1, একটা 0 আছে। তাহলে অর্থাৎ আমি এগুলোকে মানুষ বলতেছি। এখানে টোটাল মানুষ কয়টা? 5টা মানুষ। সেজন্য আমি কী করছি? 5টা ঘর 5টা মানুষের জন্য 5টা ঘর বানিয়েছি। 1, 2, 3, 4, 5, 5টা ঘর প্যাকেট। মাঝখানে গুণ থাকবে, আর 2 ঘরের মাঝখানে কি থাকবে? যোগ থাকবে। তাহলে 5টা কেন? এখানে 5টার জন্য 5টা ঘর, মাঝখানে এই গুণ যোগের অঙ্ক বলছি, সেজন্য এই গুণ চিহ্ন, এই যোগ চিহ্ন। এখন আমরা অঙ্কটা কীভাবে করবো দেখেন। যেহেতু প্রত্যেকটা সংখ্যা এখানে আছে, অর্থাৎ মানুষগুলো আছে, আর মানুষগুলো এখন পড়াচ্ছি। ঘরের মধ্যে কে থাকে? মানুষ থাকে। A1 এখানে, A1 এখানে, A1 এখানে, A0 এইখানে। মানুষগুলো বসালাম। এখন বা সংখ্যাগুলো বসালাম। এখন যেহেতু বেস 2, প্রত্যেকটার সাথে বেস 2 হবে। গুণ 2, গুণ 2, গুণ 2, গুণ 2। তাহলে বেসগুলো বসা ফেলবো। এখন পাওয়ার বসাবো। পাওয়ার বসাতে মনে রাখবেন আরবি সিস্টেম, মানে এখান থেকে আমরা সাধারণত লিখি না, এখন এখান থেকে হবে। আমরা আরবি করি এখান থেকে, তাহলে এইখান থেকে ডান দিক থেকে লিখতে হবে। মনে রাখবেন পাওয়ার। তো পাওয়ার কীভাবে বসাবো? প্রথমে A0 বেসের উপরে, A1, A2, A3, A4 পাওয়ারগুলো লিখলাম। এখন সাধারণ জেনারেল অঙ্ক বীজগণিতের মতো আমরা করে ফেলবো, আর কিচ্ছু নেই, কোনো কাজ নেই। যেমন দেখেন এটার উপর 2 to the power 4, অর্থাৎ এই 16, 2 2 4, 4 2 আর 4 8 16। তো 16কে 16, এই 16 লিখছি, প্লাস 2 to the power কিউব, মানে 3টা 2, তাহলে কত হবে? 2 2 4, 4 2 8, 8কে 8, এখানে 2 2 4, 4কে 4, এখানে 2কে 2, এই 2, এখানে একটা প্লাস হবে। হ্যাঁ, এ প্লাস। আচ্ছা, এখন আসেন এখানে আমি কিছু দেখব না। যত শূন্য থাকলে পুরোটাই শূন্য হয়ে যাবে। এখানে 2 কোটি থাকুক, 1 কোটি থাকুক, আমার দরকার নেই। শূন্য আছে, 0 0 0, এই শূন্য। তাহলে আমরা এখন এগুলো সব যোগ করলে আমরা পাবো কত? 30। যোগ করলে কত পাবো? এগুলো 30, এই 30 লিখছি। আচ্ছা, এগুলো যোগ করলে 30। এখন উত্তরটা নিশ্চয় বুঝে গেছেন। এই সংখ্যা মানে এটা এখানে লিখলাম, এটা ইকুয়াল টু বাইনারি থেকে এই উত্তরটা এটা, এখানে 30 10 লিখছে, আনসার শেষ করছি। হ্যাঁ, এটা সুতরাং উত্তর। আমি আগে কিছু লিখে ফেলছি কেন? টাইম সেভ করার জন্য, যাতে ভিডিও বড় না হয়, যাতে আপনাদের বিরক্ত না লাগে। এখন আসেন ভগ্নাংশ। ভগ্নাংশ এখানেও 5টা, এখানে 3টা। এদের জন্য এখানে ঘর করছি, আর দশমিকের জন্য আমি নীল কালার করছি। দশমিকের জন্য কী করলাম? নীল কালার। এদের জন্য সবুজ কালার পূর্ণাংশ, এইটার জন্য আমি ব্লু কালার করছি। এখন আমি আগের মতো আবার এখানে কি করব?
গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে, এই গুণ, মাঝখানে গুণ 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 দিলাম। এখন আমি মানগুলো বসাবো, সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বসাবো আগের মতো, 1 1 1, চারটা 1, 0 এখানে লিখলাম। এবার এখানে আসেন 0 0 1, 0 0 1 মানগুলি বসালাম। এখন আসেন পাওয়ার বসাবো, সরি বেস কত 2, এখন প্রত্যেকটাতে বেসে আমরা 2 লিখবো। এখন 2 2 2 2 2 2 2 2। এখন আমরা কী করবো, পাওয়ার, প্রথমে পূর্ণাংশ ভগ্নাংশ। আমি একটা কথা লিখছি এখানে, এটা আরবি সিস্টেম মানে ডান দিক থেকে, আর এটা বাংলা মানে এখান থেকে। আচ্ছা, বাংলা কীরকম, বাম দিক থেকে করতে হবে। এই আরবি, যেহেতু আরবি সিস্টেম এটা, এখানে ডান পাওয়ার সবসময় করতে ডান দিক থেকে লিখতে হবে। 0 1 2 3 4। এবার এখানে ঠিক আমাদের নর্মাল মতো -1, কারণ 0-র নিচে কি হয়, -1 -2 -3, এটা হচ্ছে আমরা লিখলাম। এবার আসেন আমরা ক্যালকুলেশন করব, এটাও আগের মতো, যেটা এইখানে যেটা করছি সেটা, এইটা 16 হবে, এটা 8 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, এটা 0 হবে এইখানে। এবার এখানে এটা 16 আগের মতো, 8 4 2 0 এখানে হবে। আচ্ছা, এবার আসেন এখন এটা লিখবো, এটা আমি অন্য কালার দিয়ে লিখতেছি বোঝার জন্য, এই লিখলাম। তাহলে এখানে শূন্য যেহেতু আছে, ডাইরেক্ট শূন্য বসে যাবে, কিছু দেখবো না। এখানেও শূন্য আছে, কিছু দেখবো না। এইখানে দেখেন একটু করে, এটা আমরা বীজগণিত শিখছেন, কে লিখতেছি 1, এই 1টা এখানে লিখলাম ইনটু, যেহেতু উপরে মাইনাস আছে, এটা যখন নিচের দিকে চলে যাবে প্লাস হয়ে যাবে। এই 1 দিছি, এই 2 দেওয়ার -3 না, এই 2 দেওয়ার 3, এইটা। এখন আসেন এটা মানে কত, 2 × 4 2 × 8, এটা মানে আসলে 8। তাহলে এই পোর্শনটা পূর্ণাংশ যোগ করে পাইলাম 30, আর এই লাল কালার এটা ভগ্নাংশ, এখানে 8, 1কে 8 দিয়ে ভাগ করলে এটা হবে, 1কে যদি আমি 8 দিয়ে ভাগ করি এটা হবে। তাহলে ক্যালকুলেশন করেন, 32, এই দুটা যোগ করে এখানে লিখলাম। তাহলে উত্তরটা কীভাবে লিখলাম, আগের এটা লিখলাম এখানে প্রশ্ন, আর 3.125 এইখানে লিখে ফেললাম, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন একটু আমরা এই 2 টাইপের অঙ্ক যদি বুঝতে পারেন, এই যে পূর্ণাংশ আর ভগ্নাংশ, আসলে এই চ্যাপ্টারের অঙ্ক সব বুঝবেন। এখানে একটু জিনিস আমি আলোচনা করছি, দেখেন একটা আবার রিভিউর মতো। এখন মনে করেন এখানে যদি 2 থাকে, তো সবসময় এখানে 2 হবে, মানে বাইনারি। যদি এখানে অক্টাল থাকে, মানে 8 থাকে, তাহলে এখানে 8 হবে। এখানে যদি 16 থাকে, মানে হেক্সা, তাহলে 16 হবে, মনে রাখবেন। তাহলে এখানে কি, তাহলে কত কী কী হইতে পারে, 2 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে, কিন্তু কখনো 10 হবে না, মনে রাখবেন। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কয়টা, 4টা, এই 4টা আমি এখানে শিখেছি। তাহলে 10 কখনো হবে না, এখানে যদি 2 থাকে সব 2 হবে, যদি 8 থাকে সবাই 8 হবে, 16 থাকলে সবাই 16 হবে। তাহলে 2 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 16 একটা অঙ্ক, 10 কখনো হবে না। তাহলে আর পাওয়ার টাওয়ার সব ঠিকঠাক বাগের মতো। এটাও ঠিক সেম, এখানে 2-এর জায়গায় 2 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে, কিন্তু 10 কখনো হবে না। এবার একটু এই জিনিসটা আলোচনা করি, এটা স্টুডেন্টরা প্রশ্ন করে মাঝে মাঝে, এটা বোঝে না। এই -3 থাকলে এখানে যা এটাকে -3কে নিচের দিকে নিলে প্লাস হয়ে যাবে, মনে রাখবেন। এই যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে, দেখেন 4 ইন্টু এটা আছে মাইনাস না, তাহলে এই 4 এখানে লিখছি, ইন্টু এখানে লিখছি, এটা এই 1/16 নিচের দিকে চলে গেছে প্লাস, তাহলে 4 এখানে 4 হবে, 4কে 16 দিয়ে ভাগ করলে আনসার হবে এটা। আর একটা দেখাচ্ছি, 3 গুণ 8⁴ -4, এই 3 লিখছি ঠিকই, কিন্তু এটা নিচের দিকে নামিয়ে দিলাম 8⁴। তাহলে 3কে 8⁴ মানে কত,
এই তিন এখানে লিখলাম, 1 এখানে লিখলাম, এটাকে ক্যালকুলেশন করলে 4096 80/4। তারপর 3কে এটা দিয়ে ভাগ করলে আনসার হবে এটা। এখানে আরও সংখ্যা আছে, আমি লিখিনি। তাহলে মূল কথা হচ্ছে কি, মাইনাস চিহ্নকে নিচের দিকে নামালেই প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা এখন নেক্সট যাব। এখন আমরা আরেকটা জিনিস এবার করব আমরা অক্টাল থেকে। আমরা করছি কি, বাইনারি থেকে করছি, এগুলো বাইনারি ডেসিমেল না। এখন করব অক্টাল থেকে ডেসিমেল, 3 নাম্বার অঙ্ক। অক্টাল থেকে ডেসিমেল দেখেন, এটা আমি করে দিয়েছি, জাস্ট আপনারা বুঝে নেবেন। এই 37, এখানে 8 ডেসিমেল। অক্টাল থেকে ডেসিমেল করবো আমরা। অক্টালের বেস 8, ডেসিমেল বেস 10 আমরা শিখছি। আচ্ছা, এখানে মানুষ কয়টা? 2টা। সংখ্যাকে আমি মানুষ বলতেছি, এই 2টা। তাহলে 2টা ঘর, এই একটা, এই একটা, 2টা ঘর। 2টা ঘর করলাম। তাহলে এই 3 এখানে, 7 এখানে, এখানে 8 আছে না? তাহলে 8 এখানে, 8 এখানে, বেস লিখতে হবে। পাওয়ার বসাবো এখন, পাওয়ার আরবি সিস্টেম। এখানে ডান দিক থেকে 0 1 পাওয়ার লিখলাম। আর এটা দিয়ে বুঝেছি কি, এইটের উপর যদি কিছু থাকে, কোনো কিছুর উপর 0 থাকলে সেটা সবসময় 1 ধরতে হয়। মানে কোনো কিছু পাওয়ার 0 থাকলে এটাকে 1 দিতে হয়। এ দেখো, তাহলে এটাকে 3/24 প্লাস এখানে কি হচ্ছে 1, যেটা এখানে দেখা যাচ্ছে 0 = 1 হয়। তাহলে 1 সাথে 7, তাহলে 24 সাথে কত? 31। তাহলে আনসারটা এখানে লিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। এটা পূর্ণাংশ করছে, এখন ভগ্নাংশ। অক্টালের অঙ্ক এইখানে অক্টাল 253.2 8 এটা। তাহলে এখানে মানুষ কাটে 4টা না? এই 4টা ঘর করছি, 1টা 2টা 3টা 4টা। এটা লাল কালি কেন করলাম? ভগ্নাংশ বোঝার জন্য। পরীক্ষা কিন্তু সবাই এক কালার দিবেন, এটা বোঝার জন্য আমি করছি। হ্যাঁ, তাহলে এই 2 এখানে, এই ঘরে 5 এখানে, 3 এখানে, আর এই 2 এখানে। এবার আমরা কি করব, এখান থেকে পাওয়ারগুলি, সরি 8 সব জায়গায় লিখে ফেলবো। 8 8 8 আগের মতো। এই পাওয়ার বসাচ্ছে এখন। পাওয়ারটা পূর্ণাংশ আগে শেষ করি, 0 1 2 এভাবে যাবে। 3 4 5 এদিকে 3 4 5 এভাবে যাবে। আর এদিকে যেহেতু 0-র পরে -1, এদিকে -2 -3 -4 এদিকে যাবে। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে মনে রাখবেন 0 1 2 3 4 এভাবে যাবে, সংখ্যা থাকবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2 -3 এভাবে যাবে। এবার ক্যালকুলেশন করি আগের মতো। এই ক্যালকুলেশন করলাম, এখানেও ক্যালকুলেশনটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করলাম। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এটা অক্টাল থেকে ডেসিমেল। এখন করব আমরা হেক্সা থেকে ডেসিমেল। হেক্সা থেকে ডেসিমেল করব। দেখেন, প্রশ্ন, হেক্সা থেকে ডেসিমেল, অর্থাৎ হেক্সা বেস 16, ডেসিমেল বেস 10। আর এটাও আমরা শিখেছি ক্লাস 70-তে। দেখবেন হেক্সা করার সময় a = 10, b = 11, c = 12, d = 12, এগুলো মুখস্থ রাখতে হবে সবসময়। a = কত এটা? আচ্ছা, পূর্ণাংশ প্রথমে দিলাম। তাহলে আমাদের এখানে মানুষ কয়টা? 2টা। এই মানুষগুলো আগে লিখে ফেলি, ঘরগুলো বানাই ফেলি। এই ঘরগুলো বানালাম। তাহলে এখানে একটা 4 আর একটা ই লিখলাম। এখন গুণ গুণ, ই সমান কিন্তু 14। আমি একটু এখানে লিখে রাখছি, এই দেখেন এখানে ই সমান 14 এখানে আছে, এটা এখানে লিখছি আমি, ই সমান 14। আচ্ছা, এখন আমরা বেস কত? 16, প্রত্যেকটা 16 লিখে ফেলবো। এই 16 এই 16 লিখলাম। এখন আমরা পাওয়ারটা বাড়াচ্ছি। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে এ 0, এখান থেকে 0 এর 1। এখন এটা কত? 16কে 464 মনে করেন। হ্যাঁ, এটা কিন্তু ই সমান 14 হয়, 14, যেটা আমরা এখানে লিখছি। আর একটু আগে বললাম, কোনো কিছু 0 থাকলে এখানে কি হবে? 1 হবে। কোনো কিছু পাওয়ার 0 থাকলে এখানে 1 হবে। তাহলে আমাদের আনসারটা কত? 64 প্লাস 14কে 14, 64 আর 14 কত যোগ করলে 78। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 4 ই সমান কি পেলাম? এটা আমাদের, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন।
এবার আর একটা অংশ ভগ্নাংশ B5D পয়েন্ট এটা। এখন বি সমান কত আমি একটু লিখে ফেলি আগে। বি সমান 11, এটা 5, ডি সমান এই বি সমান 11, ডি সমান কত 13, এই 13টা লিখে ফেললাম। এবার আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের আগে ঘর বানাইতে হবে, 5টা ঘর, 3টা এদিকে 2টা, 8, 1 একটা 2টা 3টা 4টা, 3টা এখানে আরেকটা, এই 5টা, এই 5টা ঘর আমরা বানিয়ে ফেললাম। আচ্ছা, মনে করেন এটা দশমিকের জন্য, এই পার্টটা ভগ্নাংশের জন্য। তাহলে বি সমান কত 11 লিখলাম, 11 ইন্টু 5 ইন্টু ডি সমান কত 13, 13 ইন্টু, তারপর এদিকে 4, এ 4 আর একটা 4 ইন্টু 8 ইন্টু লিখে ফেললাম। এবার আমরা কী লিখব বেস, বেস কত 16, সবগুলো 16 দিব, 16 16 16 16 16। এখন পাওয়ার বসাবো। পাওয়ার বসাতে আমি একটু আগে বলছিলাম এখান থেকে 0 শুরু হবে, যে পূর্ণাংশ 0 1 2, আর এখানে কী হবে 0-র পরে -1 -2 হবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন বীজগণিতের মতো, এটা একটা ক্যালকুলেশন করলে এখানে 11 হবে ইন্টু 16-র উপর 16 কিউব হলে 256 যোগ এটা 5 16 80, এটা 0, এটা 16-র উপর 0 আছে, তাহলে কি এটা 1, 13কে 13 প্লাস এটা একটু আগে দেখিয়েছিলাম মনে আছে দেখেন 16 -1 আছে না, তাহলে কী হবে 16 এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এটাও একটু আগে দেখিয়েছিলাম 8 এখানে আছে, 8 ইন্টু 1 16 নিচে 8 এখানে আসবে, 16 নিচে নামবে, আর 2টা নিচে হবে, মাইনাস থাকলে 2 এখানে হবে, -1 নিচে থাকলে প্লাস হবে, -2 নিচে প্লাস হয়ে যাবে। এখন আসলে ক্যালকুলেশন আমরা এটা করব। এটা গুণ করলে 2816 হবে, এটা 80, এটা 13 লিখলাম, তারপর এইটা 4কে 16 দিয়ে ভাগ করলে 0.25 হবে। আমি এটা এখানে দাগ দিচ্ছি কেন, পূর্ণাংশ ভগ্নাংশ বোঝার জন্য, এটা পরীক্ষা দেওয়ার দরকার নেই। প্লাস এখানে এটা পরীক্ষা দিয়ে না, আমি জাস্ট মার্ক করছি যেখানে পূর্ণ, হ্যাঁ 0.25 এখানে হবে। তারপর এটা এখানে আমরা জানি যে কত, এখানে ক্যালকুলেশন করলে 256 হবে, 8কে 256 ভাগ করলে আমাদের উত্তর আসবে 0.03125, এটা হবে আমাদের উত্তর। এখন আসেন পূর্ণাংশটা আমি যোগ করলাম, যোগ করলে হবে 2909 প্লাস ভগ্নাংশটা যোগ করলাম, এদিকে লিখলাম 0.28125। এখন এটা যোগ করে আমাদের উত্তর বেড়ে যাবে 2909.28125, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পূর্ণাংশ ভগ্নাংশ শেষ। এখন আমরা একটা অনুশীলনী দিয়েছি কতগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য, এ হচ্ছে আমাদের অনুশীলনী, চেষ্টা করবেন এগুলো করার জন্য। হ্যাঁ, এইখানে আছে, স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। এটা থেকে এটা বাইনারিকে দশমিক, এই সংখ্যা বাইনারিকে এই দশমিক সংখ্যায় রূপান্তর করো, এই আনসার এখানে লিখে দিয়েছি। 2 নাম্বার এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে আসো, আনসার লিখে দিয়েছি। 3 নাম্বার 540, এটা অক্টাল মানকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, এই রূপান্তর আনসার এখানে লিখে দিয়েছি। 8 নাম্বার 57.46 ভগ্নাংশ দিচ্ছে একটা 8, এটাকে অক্টাল থেকে ডেসিমেল, আনসার এখানে লিখে দিয়েছি। আবার 4CD-কে দশমিক করে রূপান্তর করো, এটা হেক্সা, আনসার লিখে দিয়েছি, প্রত্যেকটা আনসার লিখে আছে। এটা ভগ্নাংশ, এটা আনসার এখানে লিখে দিয়েছি। তাহলে আশা করি এগুলো বুঝে নেবেন একটু করে। হ্যাঁ, এগুলো নিজেরাই করবেন, না পারলে আমাদেরকে বলিয়েন। থ্যাংক ইউ, ভালো থাকিয়েন। আমার চ্যানেল ইলমা বুকশেলফ অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উপকৃত হব। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।